নমস্কার জানাই ট্রি তাসভীরের সকল সদস্যবৃন্দকে। সব কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আমি তাপস ও ধনঞ্জয় রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আমাদের জঙ্গলের জড়িবুটি গাছ। এই গাছগুলোকে আমাদের পাশের গ্রামের কিছু লোক সংগ্রহ করতে আসে। তাদের পাশে এই গাছগুলো খুব কম জন্মায়, তাই তারা আমাদের জঙ্গল থেকে তুলে নিয়ে যায়। আমরা সব তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই গাছগুলোকে আপনারা কি করেন? তখন শুধু একটাই কথা বলল যে এই গাছের শিকড় থেকে ঔষধ তৈরি করা হয়। আমি তখন জিজ্ঞাসা করলাম, আপনারা কি করে জানলেন যে এখানে এই গাছগুলো পাওয়া যায়? তখন বলল, জঙ্গলে যেখানে পাথর চাটান বেশি আছে সেইখানে বেশি হয় এই গাছগুলো। যেমন এখানে পাথর বেশি আছে, তাই এখানে বেশি গাছ রয়েছে। তারপর জিজ্ঞাসা করলাম, এই গাছের নাম কি? বলল, এই গাছের তো অনেক নাম আছে, তবে আমরা একে কোয়াজাম গাছ নামে জানি। তবে লোকগুলোর সাথে কথা বলে জানতে পারলাম যে এরা কবিরাজ ও তান্ত্রিক। তারপর আমি আরেকজনকে সঙ্গে নিয়ে জঙ্গলে এলাম গাছগুলোকে ভালো করে দেখতে। তারপর যা দেখলাম, গাছগুলো ছোট্ট, কিন্তু গাছের শিকড় অনেক। আর শিকড়গুলো কেমন যেন অদ্ভুত রকমের। ওপরের দিকটা হলুদ রঙের আর ভেতরের দিকটা লাল, তারপর আবার সাদাও রয়েছে। শিকড়গুলোকে দেখলেই মনে হয় যে এই শিকড়গুলো বেশ ভালোই কাজে লাগে। আর দেখবেন, যেসব গাছ কাজের হয় সেই সব গাছগুলো খুব ভয়ঙ্কর জায়গায় জন্মায়। আর এই ট্রি তাসভীর চ্যানেলের কোনো বন্ধু যদি আমাদের জঙ্গল দেখতে আসেন তবে আসতে পারেন, এবং এই চ্যানেলে যেসব গাছগাছাড়া দেওয়া আছে সেখান থেকে যদি কোনো গাছ আপনাদের কাজে লাগে তবে অবশ্যই জানাবেন। তাহলে আপনাদের উপকারের জন্য আমি চেষ্টা করব, এবং আমাদের জঙ্গলে আরও যেসব ঔষধি গাছ রয়েছে সেই সব গাছ আপনাদের কাছে তুলে ধরব। যদি আপনি লাইক দেন তাহলে ভালো লাগে, এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যেসব বন্ধু নতুন দেখছেন সে বন্ধুকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে এই গাছের শিকড়কে নিয়ে কিছু গুণাগুণ ও উপকারের কথা বলেছেন। যেমন বলল, গাছ কখনো বেইমানি করে না, তবে একে সঠিক নিয়মেই ব্যবহার করতে হবে, তাহলে এর ফলাফল পাবেন। যেমন জানতে পারলাম এর কিছু ব্যবহার। যেসব বাচ্চারা বিছানায় পেচ্ছাপ করে তাদের জন্যে উপকার রয়েছে, এবং এখনও অনেক মানুষ আছে যাদের স্বপ্নদোষ হয়, তাদের জন্যে এই গাছের শিকড়কে এক টুকরো করে, যেমন 1 ইঞ্চি ও হাফ ইঞ্চি লম্বা করে কেটে নিয়ে পূর্ণিমা ও অমাবস্যা দিনগুলোতে হাতে ও কোমরে ব্যবহার করলে সমস্যায় সমাধান পাওয়া যায়। যেমন অনেকেই আছে ঘুমের ঘোরে হঠাৎ জেগে ওঠে, সে জানেই না যে তার সঙ্গে কি ঘটল। এটাকে আমরা আমাদের ভাষায় তীরকে ওঠা বলি। আর এই গাছের শিকড় ব্যবহার করলে এই সমস্যার সমাধান মেলে। তবে এর জন্যে আরও অন্যান্য গাছের শিকড় রয়েছে, সেইগুলোর কাজ এর থেকে ভালো। আর বেশি কিছু জিজ্ঞাসা করলাম না। আরেকটি গাছকে নিয়ে পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।